আল্লাহ বলছেন আপনি
যথাযথভাবে মাত্র আলাইহিম কামা আমানাই আতানা বিল হক, আদমের যে ঘটনা আপনি যথাযথভাবে বর্ণনা করুন। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি কোরআনের কোনো বিধান, নবীর কোনো হাদিসকে বর্ণনা করবে অন্যদের সামনে, ঠিক ততটুকুই বলবে যতটুকু নবীজি বলেছে। যদি কোনো ব্যক্তি বর্ণনা করার সময় বর্ণনা করার ক্ষেত্রে একটু বাড়িয়ে বা কমিয়ে বলে, যে ব্যাপারটা নবীজি বলেন না সেটা নবীজির নামে চালিয়ে দেয়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, এটা নবীজি ঘোষণা করে দেয়া গেছে। এই যে বয়ানের ভিতরে, বিবৃতির ভিতরে, আলোচনার মধ্যে, লেখালেখির মধ্যে এমন কিছু বলা যাবে না যা নবীজি বলেন নাই। নবীজির নামে এমন কোনো কথা চালানো যাবে না যে কথাটা আসলে নবীজির পক্ষ থেকে আমাদের কাছে পৌঁছে দেয়। এই জন্য আল্লাহ বলছেন, নবীজি আপনি আদমের দুই ছেলের কুরবানির ঘটনা আপনার উম্মতের সামনে যথাযথভাবে বর্ণনা করুন। ঈদ কাররাবা কুরবান, তারা উভয়ই কুরবানি দিয়েছিলেন। হযরতে হাবিলও কুরবানি দিয়েছিলেন, আবার কাবিলও কুরবানি দিয়েছিল, কিন্তু ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হইল, আরেকজনের কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হইল না। আল্লাহ পাক শেষে বেলা একটা মূলনীতি বলে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখন থেকে নিয়ে মানে হযরতে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র তাদের কুরবানি কবুল হবে যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা কুরবানির বিধিবিধান মেনে এরপরে আদায় করার চেষ্টা করে। এক মূলনীতি করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। তবে আমাদের জন্য এতটুকু সুবিধা রাখা আছে, তবে আমাদের সাথে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবীজির উম্মত হওয়ার সুবাদে আমাদেরকে এতটুকু সুযোগ দেওয়া হয়েছে যে আগের জামানার কুরবানিগুলো কাটটা কবুল হয়েছে, কাটটা কবুল হয় নাই, এটা প্রকাশ্যে ঘোষণা করে দেওয়া হয়। যেমন পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্টকে ঘোষণা করে দেওয়া হয়, কুরবানি কাটটা কবুল হইল, কাটটা কবুল হলো না, এই জিনিসটাকে প্রকাশ্যে ঘোষণা করে দেওয়া হইতো, আর আমাদেরকে এইভাবে ঘোষণা করা হয়। কার বদৌলতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। এই জন্য আমরা দেখতে পারি না কাটটা কবুল হয়েছে, কাটটা কবুল হয়নি। আল্লাহ পাক দয়া করে আমাদের সকলের কুরবানিগুলোকে কবুল করে নিন। যে নবীজির জন্য এটা হচ্ছে, শুধু এটা না, আরো বহু রকম বিষয় আমরা পেয়েছি নবীজির খাতিরে। আর নবীজির উপরে কয়েকবার শুরু করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিনরা কেরাম বলছেন এটা হযরতে আদম থেকে শুরু করে কুরবানির সিলসিলা ছিল। বাকি সকল শরীয়তে সকল নবীর উম্মতের ভিতরে কুরবানির ধরনটা বা প্রকৃতিটা একরকম ছিল না। এক এক শরীয়তে এক এক রকমের ছিল, ধরন বা প্রকৃতির ভিতরে একটু ব্যতিক্রম ছিল। আমরা যে কুরবানি পেয়েছি, আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যে কুরবানিটা আছে, এই কুরবানিটা হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি ছিল, ওটা থেকে মূল জিনিসটা নেওয়া হয়েছে। কাজী হযরত ইব্রাহিমের কুরবানির সঙ্গে আমাদের কুরবানির মিল আছে, কারণ আমাদের কুরবানি দেওয়াই হয়েছে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের কুরবানি থেকে, ওটা হলো আমাদের মূল উৎস। এই জন্য হযরত ইব্রাহিমের কুরবানির সঙ্গে আমাদের কুরবানির মিল। ইব্রাহিমের কুরবানির ঘটনা মৌলিক ঘটনা আপনাদের জানা আছে। হযরত ইব্রাহিম এবং তার স্ত্রী, তাদের বয়স বেড়ে গেল, তারা অসুখী করে বৃদ্ধ হয়ে গেল। এতটুকু বৃদ্ধ হলেন, দুনিয়ার মানুষ যখন বিশ্বাস করতে শুরু করেছে এখন আর আমাদের বাচ্চা কাচ্চা হওয়া কি সম্ভবপর নয়, তখন হযরত ইব্রাহিম ভবিষ্যৎ প্রজন্মের চিন্তায় অথবা সন্তানের জন্য দিলের ভিতরে আগের থেকে যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটাকে এখনো শেষ না করে হতাশ না হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। দোয়া করতেছেন বৃদ্ধ বয়সে, যখন দুনিয়ার ভিতরে মানুষ মনে করে আর সন্তান হবে না। কারণ আমাদের মধ্যে মানুষ হলে একটা হতো, এটা হতাশ হয়ে দোয়া দোয়া ছেড়ে দিতাম, বাচ্চা কাচ্চা হওয়ার তো কি নেই, এখন বয়স হয়ে নেই, কাজে বাদ এটা একটা হতে পারতো, আরেকটা হতে পারতো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাকের কাছে চাইলে একটা যেন সন্তান চাই একটা হয়ে যায়, এটা ভালো আর মন্দ, একটা আর পরেজগার, এটা বাদ করবে, একটা কি হোক সেটা একটা হয়ে যায়। কিন্তু হযরত ইব্রাহিম হতাশ হলেন না, হযরত
ইব্রাহিম যেন তোর সন্তান আল্লাহ পাকের কাছে চাইলেন তিনি কি চাইলেন রাব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা নেককার দিনদার পরহেজগার সন্তান দান করুন হযরত ইব্রাহিম কি দোয়া করছেন মুফতি ছেলে দান করুন মুহাদ্দিস ছেলে দান করেন বড় আলেম ছেলে দান করেন এটা দোয়া করছেন এটা কিন্তু দুনিয়ার সবাই মুফতি হবে না মুহাদ্দিস হবে না আলেম হবে না কিন্তু যে যে লাইনেই থাকবে ওই লাইনে থেকে তাকে কি হওয়া লাগবে দিনদার হওয়া লাগবে দিনের মাসাইলগুলোকে মানা লাগবে শরীয়ত মেনে তারপরে চলার চেষ্টা করতে হবে যার যার কর্মক্ষেত্রে থাকবে যার যার জায়গাতে থাকবে ওই জায়গার যে বিধিবিধানগুলো আছে ওইগুলো মেনে চলবে যারা ওই জায়গার বিধিবিধানগুলো মেনে চলে এই ব্যক্তিটাকে বলে দিনদার এটাকে বলে পরহেজগার হযরত ইব্রাহিম আল্লাহ পাকের কাছে সেটাই চাইলেন আল্লাহ আমাকে একটা নেককার দিনদার সন্তান দান করুন আল্লাহ পাক দোয়া কবুল করছেন দুনিয়ার মানুষ যখন হতাশ হয়ে যায় ডক্টররা যখন বলে যে না আর বাচ্চা কাচ্চা হওয়া সম্ভব না ওই হতাশা যেখানে আমাদের আশা করতে করতে শেষ ওখান থেকে আল্লাহ পাকের দেওয়া শুরু এই অশীতিবর বিরুদ্ধে অবস্থায় হযরত ইব্রাহিমের স্ত্রীর গর্ভে সন্তান আসছে আল্লাহ পাক সন্তান দিচ্ছেন এই সন্তান একসময় জন্ম নিচ্ছে পৃথিবীতে আসছে এখন এই সন্তানের দিকে হযরত ইব্রাহিম যখনই তাকান তখন তার ভিতরে একটা ভালোবাসা কাজ করে সন্তানের প্রতি স্নেহ মায়া মমতা ভালোবাসা কাজ করে যখনই তাকান দিন দিন মহব্বত বাড়তে থাকলো একসঙ্গে আল্লাহ বললেন তাকে জনমানবহীন এমনকি গাছ তরুণতা পানিবিহীন ওই মক্কার ভূমিতে রেখে আসেন হযরত ইব্রাহিম আল্লাহ পাকে হুকুম করে ওখানে রেখে আসলেন ওইখানে থাকতে থাকতে হযরত ইব্রাহিম এই সন্তানটার নাম কি যে সন্তানটা আল্লাহ পাক দোয়া করেছে তার সন্তানের নাম হযরত ইসমাঈল এই ইসমাঈলকে আল্লাহ পাক যখন এতটুকু বড় করলেন যে কোরআন বলে ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া এখন বাবার সঙ্গে এখানে সেখানে যাইতে পারে অনেক ছোট ছোট ছেলে তার বাবার সাথে দাদার সাথে ভাইয়ের সাথে মসজিদে আসছে এখানে এদের ভিতরে আনন্দ কাজ করতেছে না করতেছে না শুধু বাচ্চাটার ভিতরে আনন্দ কাজ করতেছে এমন না যে বাবার হাত ধরে তার সন্তান মসজিদে আসছে এটা নামাজ পড়ার জন্য ওই বাবার দিনের ভিতরেও এক প্রকারের প্রশান্তি আছে যে দাদা বা নানার হাত ধরে বাচ্চারা মসজিদে ঢুকতেছে এই বাচ্চাটার বাবা এই বাচ্চাটার দাদা বা নানার ভিতরেও এক প্রকার আনন্দ কাজ করতেছে ইব্রাহিম যখন দেখেন আমার ছেলে আমার সঙ্গে মসজিদে যায় ইব্রাহিম দেখেন তার ইসমাঈল এতটুকু বড় হয়েছে এখন টুকটাক বাজারে যায় এখানে সেখানে যায় ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া এখানে সেখানে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে ঠিক এমন একটা মুহূর্তে যখন ভালো লাগাটা বাড়ছে মহব্বতটা বাইরে গেছে তার সন্তানের প্রতি টান আরো প্রবল হয়েছে ওই মুহূর্তে আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে একটা স্বপ্ন দেখাইছে এই স্বপ্ন আপনাদের জানা আছে না স্বপ্নটা কি তিনি হযরত ইসমাঈলকে বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ইসমাঈল বাহে প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি এখন এই ব্যাপারে তোমার মতামতটা কি আমার আজকের আলোচনা শুধু এতটুকু কথা এই ব্যাপারে তোমার মতামতটা কি একটা বিষয় শুধু আলোচনা করবো কুরবানি থেকে শত শত শিক্ষণীয় বিষয় মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম আমাদের জন্য বের করে নিয়ে আসছেন অসংখ্য শিক্ষণীয় বিষয় আছে একটা বিষয় শুধু আপনাদেরকে বলি হযরত ইব্রাহিম যখন স্বপ্ন দেখলেন তিনি তার ছেলেকে জবাই করতেছেন আর নবীগণের স্বপ্ন ওহী হয়ে থাকে আমাদের স্বপ্ন সহি হতে পারে ভুল হতে পারে আমরা দিনের বেলায় যা কল্পনা করি দিনের বেলায় যা করি রাতের বেলা সেটাই স্বপ্ন দেখছি আর মনে করছে আমার থেকে হয়ে গেছে বাস্তবে কিছুই হয়নি দিনে যা কল্পনা করছে ভাবছে রাতে ঘুমায় ঘুমায় ওটি কি করছে সে স্বপ্ন দেখে বসে আছে কিন্তু নবীগণের স্বপ্নটা ব্যতিক্রম হযরত ইব্রাহিম যখন স্বপ্ন দেখলেন তিনি তার ছেলেকে কুরবানি করতেছেন তিনি তার বিষয়টা তার ছেলে ইসমাঈলকে বললেন আমি দেখলাম তোমাকে জবাই করতেছি ফানজুর মাযা তারা এবার তুমি বলো এই ব্যাপারে তোমার মতামতটা কি একটু খেয়াল করবেন হযরত ইব্রাহিমকে হুকুম দিয়েছেন ইসমাঈলকে জবাই করতে হবে হুকুমটা কে করেছেন আল্লাহ পাক করেছেন আর ইসমাঈল যদি বলে আমি জবাই হইতে রাজি না ইব্রাহিমের জন্য জবাই না করার সুযোগ ছিল সুযোগ কি ছিল বুঝেন এই কথাটা আল্লাহ ইব্রাহিমকে বলছে ইসমাঈলকে জবাই করতে ইব্রাহিম ইসমাঈলের মতামত চাইতেছে এখন ইসমাঈল যদি বলে আমি জবাই হইতে রাজি না তখন কি ইব্রাহিমের জন্য জবাই না করার সুযোগ ছিল
সুযোগ ছিল না, কারণ আল্লাহ পাকের হুকুম হচ্ছে জবাই করতে হবে, এখানে জবাই করতে হবে। যদি ভালোইভাবে মেনে নেন তাহলে তো ভালো কেমন মেনে নিয়েছেন, কিন্তু যদি মেনে না নিতেন, আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা যেরকম গরু ছাগলকে বেঁধে তারপরে জবাই করি, উটকে বেঁধে তারপরে জবাই করি, হয়তো বা ইসমাইলকে সেইভাবে বেঁধে তারপরে কি করতে হইতো, জবাই করতে হইতো। কিন্তু এর পরেও যখন নাকি ইব্রাহিমের জন্য দ্বিতীয় কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই, অবকাশ নেই জবাই না করার, এরপরে হযরত ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে জিজ্ঞেস করেন, বান্দুর মাযা তারা, আমি এমন স্বপ্ন দেখলাম, এখন বলো তুমি তোমার মতামতটা কি, এই ব্যাপারটা আমাকে একটু বলো। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে, আমাদেরকে যেটা বোঝানো হইতেছে, তুমি যেরকম কুরবানির পশুটাকে জবাই করবা, এই কুরবানির পশু জবাই করার সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজের মনটাকে কুরবানি করবা, তুমি তোমার নিজের মতকেও কুরবানি করে ফেলবা। এই যে মতামতের যে ব্যাপারটা, আমরা পশু কুরবানি করে ঠিক না পারি নিজের মনকে কুরবানি করতে, না পারি নিজের মতামতকে কুরবানি করতে। ইসলাম বলছে পশু কুরবানি করার মধ্য দিয়া নিজের মনেরও কুরবানি হবে, নিজের মতেরও কুরবানি হবে। মতের কুরবানি করতে পারি না, নিজের মতের কুরবানি করতে পারি না বলেই আমাদের সমাজে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, ওটার মূল উৎস আপনি দেখবেন, মূল কারণটা দেখবেন, প্রত্যেকেই নিজের মতকে কুরবানি করতে পারতেছে না। আদর্শ হযরত ইব্রাহিমের এই কুরবানির যে ঘটনা, যে কুরবানি আমাদের কুরবানির উৎস, ওই উৎসের ভিতরে মৌলিক যে শিক্ষাটা সেটা ছিল এটা, কুরবানির পশু জবাই হবে, তোমার মতামতকেও জবাই করে ফেলতে হবে। ইসমাইল তো জবাই হইতে চাওয়ার কথা না, একটা সন্তান কি চাইবে যে আমাকে জবাই করে ফেলা হোক? কিন্তু ইসমাইল যখন শুনলেন তার বাবা বলছে, হুকুমটা করেছেন কে? বলে আল্লাহ পাক। ইসমাইল বললেন যে ইয়া আবার ইফআল মা তুমার, যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে তাহলে এইখানে আমার কোনো মতামতের দরকার নাই, আমিও জবাই হব, আমার মতামত জবাই হয়ে যাক। ইব্রাহিমকে যখন আল্লাহ পাক হুকুম করলেন তুমি তোমার সন্তানকে জবাই করো, ইব্রাহিম কিন্তু এই কথা বলেন নাই আমার মত হচ্ছে সন্তানটাকে জবাই না করা, আপনি আমাকে একটা বিকল্প কিছু দেন। অতি বৃদ্ধ বয়সে আপনি আমাকে সন্তান দিচ্ছেন, দেয়া বলতেছেন সন্তানকে জবাই করতে, আমি এই ব্যাপারে একমত না, স্বপ্নের ব্যাখ্যা দাঁড় করাইতে পারতেন। হযরত ইব্রাহিমকে তো আল্লাহ তাআলা সরাসরি বলেন না, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে জবাই করো, সরাসরি বলছেন। একটা স্বপ্ন দেখাইছেন ঘুরায় একটা ছায়া, স্বপ্ন দেখছেন জবাই করতেছেন। ইব্রাহিম স্বপ্নটাকে ঘুম থেকে ওঠার পরে মাসি যেরকম তারাই দিতে পারতেন, স্বপ্ন তো স্বপ্নই বাদ। ইব্রাহিম একটা ব্যাখ্যা তারা করাইতে পারতেন, স্বপ্ন দেখছি, এটা তো বাস্তব কোনো কিছু না। কিন্তু তিনি তার মতামতটা, তিনি তার ইচ্ছাটাকে কুরবানি করে দিয়া আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করবার জন্য ইসমাইলকে জবাই করতে প্রস্তুত হইলেন, এমনকি তার গলায় ছুরি পর্যন্ত চালাইলেন। আমি আপনাদেরকে একটা তাজা ঘটনা বলি। গতকালকে আসরের বেশ কিছুক্ষণ পরে মাগরিবের আগে যায় এখন আমাকে ফোন দিয়েছে একটা বাচ্চা কিছু মতামতকে কুরবানি না করার কারণে, মনের কুরবানি করতে না পারার কারণে কি হয় দেখেন, আমাদের এই পৌরসভার ভিতরে একটা মসজিদের পরামর্শ হয়েছে সকালবেলা ঈদের জামাত অনুষ্ঠিত হবে 8:30। এমন দিনদার একটা শ্রেণী, যাদেরকে আমরা দিনদার মনে করি, এমন একটা শ্রেণীর কিছু ভাই, তারা তো এই মাসালাও শুনছে ঈদুল আজহার জামাতটা যথাসম্ভব আগে আগে পড়া ভালো। এটা আপনারা শুনেন নাই? যথাসম্ভব আগে আগে করতে হবে, যেহেতু ঈদুল আজহার নামাজের পরে আর একটা ওয়াজিব নামাজ আছে কুরবানি। এই জন্য তারা চিন্তা করছে না এত দেরিতে নামাজ পড়তে হবে না, নামাজ আরো আগে করতে হবে। এখন কমিটি এবং মুসলিমদের বড় অংশ যেটা, তাদের পরামর্শের ভিত্তিতে ফয়সালা হয়ে গেছে যে 8:30 জামাত হবে। কিন্তু তারা আবার ঘোষণা দেওয়া বসছে না আমরা আগে একটা জামাত করতে চাই। আচ্ছা ঠিক আছে, মসজিদের মূল জামাত 8:30 হয়ে যায়। আমাদের শহরের পৌরসভার ভিতরকার ঘটনা দেখেন, কুরবানির দিন কুরবানি আদায় করতে যাচ্ছি, কিন্তু নিজের মতের কুরবানি করতে না পারার কারণে, নিজের মনের কুরবানি করতে না পারার কারণে, যে মসজিদে 2 জামাত করবার কোনো প্রয়োজন নেই, ওই মসজিদে জামাত একটা হবে 8:30, আরেকটা পক্ষ যাদের মুসল্লি হবে খুবই কম, তারা ঘোষণা দেওয়া বসছে আমাদের জামাতটা হবে সকাল 6:30, আপনাদেরটা আপনারা করেন, আমরা আমাদের মতো একজন হুজুরকে নামাজ পড়ে নেব। তারা সিদ্ধান্ত নিয়েছে সকাল 6:30 নামাজ পড়বে, এবং এটা দুপুরের সময় মাইকে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এখন আমাকে সন্ধ্যার আগে যে ফোন দিতে মাসালা জানার জন্য, কে ফোন দিচ্ছে অনুমান করতে পারবে? কে ফোন দিচ্ছে? এটা ফোন দিচ্ছে ওই 6:30 যারা নামাজ পড়বে, তারা যারা ইমাম হিসেবে ধরছে, মহল্লার এক ছেলে এখন মাদ্রাসায় পড়ে, তারে ধরছে তাদের নামাজটা পড়ায় দেওয়ার জন্য।
ইমাম সাহেব তো নামাজ পড়াইবেন কয়টায়? 8:30টায়। তারা তো 6:30টায় করবে, এই জামাতের ইমাম লাগবে না? এবং এই জামাতের ইমাম হিসাবে ওই মহল্লার একটা বড় ছেলে কিন্তু এখন ছাত্র তাকে ধরছে যে তুমি আমাদের নামাজটা পড়াই দিবা, এবং ওই বেচারা আমাকে ফোন দিতে হতো আমার নামাজ পড়ানো ঠিক হবে কি হবে না। বলে কেন? যদি জামাত দুইটা করার কি দরকার? দুইটা কি মুসল্লি বেশি? তো মুসল্লি বেশি হলে দুইটা জামাত এমনি হবে, একটা হয়ে যাওয়ার পরে আরেকটা হবে। এটা শরীয়তে অনুমতি আছে, বলছে না দুইটা না, মানে দুই জামাত করার দরকার নেই, এক জামাতই যথেষ্ট। বরং সকালবেলার যে জামাতটা হবে এটার ভিতরে মুসলিমরা হবে সর্বোচ্চ 1.5 থেকে 2 কাতার, এদেরকে নিয়ে আমাকে নামাজ পড়াই যে বলতেছে কারণ আমার করণীয়টা কি? এই বেচারা বসতে বিপদে যাকে ইমাম হিসাবে তারা নির্বাচন করছে। এবার আপনারা বলেন আমাদের ঈদুল আজহা বা ঈদুল ফিতর এটার ভিতরে যে মসজিদগুলোর ভিতরে যে আমরা 5 ওয়াক্ত নামাজের জামাত পড়ি, এইগুলোকে বাদ দিয়ে আশেপাশে কয়েক মসজিদ সহকারে এক জায়গা খোলা ময়দানে নামাজ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে। আশেপাশের কয়েক পাড়ার মানুষ একসাথে হবে, একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, ঐক্যবদ্ধতা তৈরি হবে, মুসলমানদের ভিতরে সংঘবদ্ধতা তৈরি হবে। এইটার জন্য যে ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ দেওয়া হয়েছে, যে নামাজের মাধ্যমে একতা তৈরি হবে, ওই নামাজকে কেন্দ্র করে একই মহল্লা একই মসজিদে যেখানে 2 জামাতের প্রয়োজন নাই সেখানে কয় জামাত হইতেছে? আর বলেন না কয় জামাত হইতেছে? মূল অসুবিধাটা কোথায়? মূল অসুবিধা কোথায়? 6:30টা ওলারা তাদের নিজের মতামতকে কুরবানি করতে পারতেছে না, আবার 8:30টা ওলারাও নিজের ভোটকে কুরবানি করতে পারতেছে না। 6:30টা ওলারা বলতেছে না এটাই সঠিক সময়, এখানেই ঈদের নামাজ পড়া দরকার। 8:30টা ওলারা বলতেছে না ওটা সঠিক সময়, এত সকালে নামাজ পড়ে সবাই নামাজে আসতে পারবে না, কাজে ওটা সঠিক সময় তখনই আমাদের নামাজ পড়তে হবে। ইমাম সাহেব পড়ছেন বেচারা বেকায় যায়। এই জন্য আগের থেকে মুসল্লিদেরকে শুক্রবারে বয়ানে মাথাটাকে তৈরি করতে হয়, শরীয়তের মাসালাকে বুঝাইতে হয়, আর মুসলিমদের দায়িত্ব হচ্ছে মাসালাকে বুঝে নিতে হয়। আপনি আসবেন খুতবা শুরু হওয়ার পরে মসজিদে বয়ান করাটাই হয়েছে, যা যা করা দরকার এই সবটাই বলে দেওয়া হয়েছে। এরপরেও শুক্রবারে বয়ান করার পর এটা করা দরকার কিনা